সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরতেস। ঠিক এমত অবস্থায় প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে খ্রিস্টানদের সাথে পরামর্শ করল, ভাইজানেরা সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা আজকে রাত্রি যাপন করার জন্য একটা জায়গার ব্যবস্থা প্রয়োজন। যদি আমাদেরকে একটা জায়গা দেখিয়ে দিতেন, আমরা সবাই একসাথে থাকতাম। খ্রিস্টানেরাও বুদ্ধি করল, মুসলমানদেরকে কোনোভাবে ধ্বংস করা যায় না। বহু চেষ্টা করেছি, মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। আজকে একটা সুবর্ণ সুযোগ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। মুসলমানদের লিডার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ধ্বংস করার জন্য, তার সহযোদ্ধাদেরকে ধ্বংস করার জন্য। এই জন্য আজকে সুন্দর একটা সময়ের সুযোগ পেয়েছি। যাও ওই সামনের দিকে একটু অগ্রসর হও, ওখানে একটা ফুল বাগান আছে, ফুল বাগানের দিকে যাও, ওখানে রাত্রি যাপন করো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি জায়গাটা দেখিয়ে দিল, সাথে সহচরদেরকে নিয়ে সামনের দিকে রওনা হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে অগ্রসর হলো, পিছনের সহচরেরা সহযোদ্ধারা দেখতেছে ওই জায়গার ভিতরে হিংস্র বনের বাঘ, সিংহ, হাতি এগুলো দেখা যাচ্ছে। একজন দুইজন থেকে কানাঘুষা করতে করতে আমিরের কান পর্যন্ত কথা গিয়ে পৌঁছাইছে যে ওরা তো আমাদেরকে এখানে থাকতে দেয় নাই, ওরা আমাদেরকে এখানে মারার জন্য পাঠিয়েছে, হিংস্র প্রাণীদের খাবারে পরিণত করার জন্য পাঠিয়েছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, হে আমার সহযোদ্ধারা, একটা মঞ্চ তৈরি করো, মঞ্চ। সবাই মনে মনে ভাবলো, মঞ্চ তৈরি করার পরে মনে হয় আমাদের উদ্দেশ্যে, এই কাফেলার উদ্দেশ্যে আমাদের আমির, আমাদের ইমাম সাহেব বক্তব্য দিবেন। এবার মঞ্চ তৈরি করলো, সাথে সাথে মঞ্চের উপরে উঠে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বক্তব্য দিতেছে। ইয়া সিবাবুল বাগলাক, ইয়া সিবাবুল বাগ। আরেকটা বর্ণনা করা যায়, ইয়াতুল হাশারাত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে দাঁড়াইয়া বক্তব্য দিতেছে, হে বনের হিংস্র প্রাণীরা শুনো, হে বাঘ শুনো, সিংহ শুনো, হাতি শুনো, তোমরা এখান থেকে সবাই অল্প সময়ের ভিতরে প্রত্যেকে এই জঙ্গল ছেড়ে, এরিয়া ছেড়ে অন্যত্র চলে যাবা। তোমাদের বাচ্চাগুলো পর্যন্ত তোমরা তোমাদের কোলে নিয়ে নিয়ে এই এলাকা ছেড়ে দিবা। খবরদার, খবরদার, কিছুক্ষণ পরে যদি আমি তোমাদের কাহাকেও পাই, তোমাদেরকে হত্যা করে ফেলবো। কেমন ঈমান আনয়ন করেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনের হিংস্র বাঘকে বলতেছে, চলে যাও, আমরা নবীর সাহাবী,
আমরা দিন বিজয়ের অতন্দ্র প্রহরী। অতএব আজকে সন্ধ্যা, আজকে রাত্রিবেলা আমরা এখানে রাত্রি যাপন করব। তোমরা আজকের জন্য এলাকা ছেড়ে দাও। বাঘ তুমি চলে যাও, সিংহ তুমি চলে যাও, হাতি তুমি চলে যাও। আমরা তো ওই মুসলমান, যে মুসলমান বাগেরে পর্যন্ত আমরা ভয়ঙ্কর বক্তব্যের মাধ্যমে জঙ্গল ছাড়া করি। সবাই চলে গেছে, সাথের সাহাবীরাও দেখতেছে প্রত্যেকটা বাঘ তার বাচ্চা নিয়ে চলে যাইতেছে হেঁটে হেঁটে। সিংহ তার বাচ্চা নিয়ে চলে যাইতেছে, হাতি তার বাচ্চা নিয়ে চলে যাইতেছে। আল্লাহু আকবার বলবেন না? আরে এই জন্যই তো আল্লাহ বলেছে আমিনু কামা আমানান নাস। চলে গিয়েছে বনের হিংস্র প্রাণীরা, একজনও থাকে নাই। ইস্তামিউ লিকাউলিন, আমার কথা তোমরা শোনো। আমরা নবীর সাহাবী, সবাই তোমরা এলাকা ছেড়ে চলে যাইবা। সব যখন প্রাণীগুলো চলে গেছে, এমত অবস্থায় আল্লাহর নবীর আরেকজন সাহাবী, নাম তার সফিনা। নাম কি বলেন? জোরে বলেন। সফিনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের সাথে ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহচরদের সাথেই ছিল সফিনা, অর্থ পানির জাহাজ, যে পানির উপর দিয়া চলে। নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসা, ডাক দিয়া বলতেছে, কিরে আমার সফিনা দেখি মাটির উপর দিয়া চলে, সব মাল সামানা বোঝাই করে নিয়ে চলে। জাহাজের কাজ কি? সব বোঝাই করে পানি দিয়া চলে, আর আমার সফিনা দেখি মাটির উপর দিয়া চলে। নবীর ওই সাহাবী সফিনা ডাক দিয়ে বলে, রে নবীজি আমার ব্যাপারে কি বলেছে? বলেছে তোমাকে সফিনা বলেছে তুমি সব মাল সামানা বোঝাই করে মাটির উপর দিয়া চলো। আল্লাহর নবীর ওই সাহাবী ডাক দিয়ে বলে, খবরদার, আজ থেকে অতীতে তোমরা আমার সব নাম ভুলে যাও। নবীর পবিত্র জবান দুই ঠোঁটের মাঝখান দিয়া যেহেতু বের হয়েছে সফিনা, আজকে থেকে সবাই আমারে ডাকবা সফিনা। এই সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথেই ছিল, কিন্তু সমস্ত মালগুলো বোঝাই করে নিয়ে সে হেঁটে হেঁটে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই জন্য একটু দেরি হয়ে গেছে। একটু যখন দেরি হয়ে যায়, আর দেরি হয়ে যাওয়ার কারণে, একটু দেরি হওয়ার কারণে সন্ধ্যার শেষ লগ্নে এমত অবস্থায় রাস্তার ভিতরে দেখতেছে একটা বাঘ হা করে তাকিয়ে আছে তার দিকে। দেখেন, আল্লাহ যে বলেছে আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো তোমরা ঈমান আনয়ন করো। আবার নবীর ওই সাহাবী বাঘকে দেখে ভয় পায় নাই, বরং বাঘকে ডাক দিয়ে বলতেছে, এরে বাঘ, খবরদার খবরদার, আমার দিকে তা করে তাকাবি না, চোখ রাঙিয়ে তাকাবি না। আমি হইলাম সাদ ইবনে আবি ওয়াক্কাসের সহচর, সব যোদ্ধাদের মাল সামানা আমার কাঁধে বোঝাই করা, আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি, এই জন্য আমার দেরি হয়ে গেছে। আমি বিশ্বনবীর
আমি একজন সাহাবী, খবরদার আমার সাথে বিয়াদবি করবে না, যদি বিয়াদবি করস খবর আস। আল্লাহু আকবার। আমাকে রাস্তা দেখায় দাও। সাথে সাথে কিতাবের ভিতরে আছে বাক মুহূর্তের ভিতরে চেহারা ঘুরাইয়া লেজটা লড়াইয়া আবার বুঝে দিতেছে, ওগো নবীর সাহাবী সফিনা, এই রাস্তা দিয়ে আপনি যাবেন না, এই রাস্তা দিয়া চলে, এই রাস্তা দিয়া সবাই সামনে গিয়েছে আর আমি সামনে সামনে যাইতেছি, আপনি আমার পিছনে পিছনে আসেন, আপনাকে কেউ আক্রমণ করবে না। ঈমান আনয়ন করতে হবে সাহাবীদের মতো। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেছে যদি ঈমান আনয়ন করতে পারো সাহাবীদের মতো, তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই সুম্মা ইসতাকামু অটল থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, জীবন যাবে কিন্তু আপনার আমার ঈমান যাবে না। হ্যাঁ, আমরা কি জীবন দিব না ঈমান দিব? কথা আসতে বললেন। জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? অবশ্যই ঈমানের দাম বেশি।